পরাশক্তিগুলোর মাথা ব্যথা কম নয়। বিশ্ব রাজনীতির প্রতিটি মোড়ে তাদের দুশ্চিন্তার ছায়া পড়ে, আর সেই ছায়া এবার গাঢ় হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষণ মাধ্যম দ্য ওয়ার জোন জানিয়েছে, চীন চুপসারে তৈরি করছে এক স্টেলথ বোমার বিমান, যার নকশা অবিকল B2 স্পিরিটের মতো। বিষয়টি প্রথম ধরা পড়ে মার্কিন গুপ্তচর স্যাটেলাইটে। চীনের জিনজিয়াং প্রদেশে একটি বোমার বিমান দেখা যায়, যা পরীক্ষামূলক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। আর চমকের এখানেই শেষ নয়। এই প্রযুক্তি চুরির পেছনে আছেন এক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী নসির গোয়াদিয়া। তিনি একসময় যুক্তরাষ্ট্রের বিখ্যাত নর্থ্রপ গ্রুম্যান কোম্পানির প্রকৌশলী ছিলেন এবং B2 স্পিরিট বোমার গোপন স্টেলথ প্রযুক্তির নির্মাতা দলের অংশ ছিলেন। 2003 থেকে 2004 সালের মধ্যে একাধিকবার চীন সফরে গিয়ে গোপনে চীনা প্রতিরক্ষা গবেষকদের কাছে মার্কিন যুদ্ধবিমানের প্রযুক্তি ও নকশা তুলে দেন নসির। বিনিময়ে পান $1,10,000। FBI 1 বছরের গোয়েন্দা নজরদারির পর হাওয়াইয়ের মাউই দ্বীপে তার বিলাসবহুল বাড়ি থেকে গ্রেফতার করে তাকে। শুধু স্টেলথ বোমার নয়, চীনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতেও সহায়তা করেছিলেন তিনি। পরে FBI-এর জেরায় লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেন এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী। এই ঘটনাটি স্পষ্ট করে দেয়, আধুনিক যুদ্ধ মানেই কেবল অস্ত্রের নয়, তথ্য, প্রযুক্তি ও বিশ্বাসঘাতকতার লড়াইও। চীন এখন সেই চুরি করা প্রযুক্তির ওপর দাঁড়িয়ে তৈরি করছে তাদের নিজস্ব B2।